গান বাদ্য গায়িকা নায়িকা নারী এর ফাঁদে না পড়তে। ইমামে আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন, গান বাদ্য এটা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুদু বিহা কুফরুন। আহা, এটা সাংঘাতিক কথা। গান বাদ্য শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, গান শুনে যদি কেউ তাল মারে, মনে করেন বলল হাত নাড়লো, অনেক মানুষ আছে ছেলে এরকম করে, মনে করেন এমন হাতের তাল মানে না, এরপরে হাত শরীর ঘুরলো, মনে করেন যেখানে আছে ওখানে বাড়ি দিল, পায়ের মধ্যে নুপুরের মতো পাও নাড়াইলো গানের তালে তালে। আল্লাহর কসম, আমাদের ইমাম আবু হানিফা তিনি বলছেন এটা গান শুনে বাদ্যের তালে তালে যদি কেউ মজা পায় এটা কুফরি কুফরি কুফরি। আহা, যদি ঈমান হারা হয়ে কবরে যায়, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য ভাই সবাই মিলে নিয়ত করেন, নিয়ত করেন। আমার জীবনের একটা স্বপ্ন, আমি আপনাদের কাছে এই শেষ কথাটা বললাম। আমার একটা আশা, আমি বড় আশা নিয়ে আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার 2016 সালে মাদ্রাসা শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ 500-র মতো ছাত্র আছে মাদ্রাসায়, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু এই মধ্যে আইসা আজকে 1-1.5 বছর আমার স্বপ্ন যে আমি একটা নতুন মাদ্রাসা আরেকটা করতে চাই, যেখানে উদ্দেশ্য সারা বাংলাদেশের যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে, জেনারেল ছেলে পড়ুক বা না পড়ুক, মাদ্রাসায় পড়ার হয়তো সুযোগ পায় নাই, হয়তো কোনো না কোনো কারণে মাদ্রাসার থেকে ছুটে গেছে বা পড়ে নাই, তো ওরা যেন সর্বস্তরে সারা বাংলাদেশ থেকে যে যখন আসে যেটুকু সময় নিয়া ওই যেন দিন শিখতে পারে, ওযু নামাজ আখিরাত আল্লাহ খুদা রসুল সুন্নাত রুকু সেজদা যেন কিছুটা হলো শিখতে পারে। এই জন্য আমি একটা নতুন ভিন্ন মাদ্রাসা করতে চাই, যেখানে 24 ঘন্টা শিক্ষক থাকবে। আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যেতুক 3 ঘন্টা 3 ঘন্টাই কিছু শেখো, শুক্রবার ছুটি শুক্রবারে একটু শেখো। আমি আলাদা ওস্তাদ রাখতে চাই। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় এই বছর 25 সাল আমরা প্রতি 3 মাস পর পর এই কোর্স চালু করছি, অর্থাৎ কিশোর যুবক ছেলেদের জন্য 3 দিনের ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালা। এই গতকাল শনিবার একটা কোর্স শেষ হয়েছে, প্রায় 150 ছাত্র, আলহামদুলিল্লাহ সব কলেজের স্কুলের ছেলে, ওরা 3 দিন লাগাতার আমার 32 জন শিক্ষক এবং বড় ছাত্র মিলে ওদেরকে একটা একটা করে সূরা কেরাত দোয়া কালাম রুকু সেজদা শিখাইছে আলহামদুলিল্লাহ। এবং স্কুলের ছেলে সুন্নাত মোতাবেক রুকু দিতে পারছে, সেজদা দিতে পারছে। প্রয়োজন পরিমাণ 5টা 4টা সূরা শুদ্ধ করে গেছে। টার্গেট ছিল 11টা, সবাই 11টা সূরা পারে নাই, যে যেদূর পারছে 3 দিনে। এই জন্য আমি আপনাদের কাছে আশা করি, একটা ছোট্ট আবেদন হইল আমি এই আমার ধারাবাহিক স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমি একটা বড় জায়গা কিনছি আমার মাদ্রাসার ওইখানে, 118 শতক জায়গা একসাথে। আল্লাহ যদি কবুল করে, বড় স্বপ্ন আমার, 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, শুধু মাটির দাম, ক্ষেতের দাম। এরপরে মাটি ভরাট, মসজিদ, মাদ্রাসা, ভিন্ন ভিন্ন ছেলেদের বাচ্চাদের মাদ্রাসা, নওজোয়ানদের মাদ্রাসা, আলাদা বালিকা শাখা, আলাদা মসজিদ, বড় সড়ো। আমার একটা আশা যেন যুবক নিয়ে এতেকাফ করতে পারি, ভবিষ্যতে মসজিদে যেন বড় সড়ো একটা মসজিদ হয়। এই সব স্বপ্ন নিয়ে তা আপনাদের কাছে আমি একটা ছোট্ট আবেদন, দেবিদ্বারের অনেক মানুষ আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। আমাদের এই বড় জায়গাটার মধ্যে আপনার এক মুসল্লা পরিমাণ, নামাজের জায় নামাজ পরিমাণ মাটির দাম, জমির দাম 4200 টাকা। আমরা একটা কাগজ দিমু আপনাকে কাছে, আমার এই কাগজটা আপনারা নিয়েন। এই কাগজটার মধ্যে এই আবেদনটা আছে, এই হ্যান্ডবিলটা, এইটা মধ্যে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি কারো ভালো লাগে আমাদের মাদ্রাসার এই বড় স্বপ্নের এই মাদ্রাসায় আপনারা যদি পারেন, কেউ 4200 টাকা দিলে এক মুসল্লা পরিমাণ টাকা
তাইলে আজীবন উন্নয়ন সদস্য হিসাবে আপনার নাম আমরা উঠায় রাখব এবং আপনিও প্রতিটা দোয়ায় সদকায়ে জারিয়া হিসাবে আপনিও দোয়ায় শামিল থাকবেন, সওয়াব পাইতে থাকবেন। আর শেষ কথা হলো এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি এইমাত্র দেখলাম আইসাও যে চারজন মেয়ের জন্য যারা হাফেজ হয়েছে না, হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি শুনবেন হাসরের ময়দানে দেখবেন এই হাফেজার ইজ্জত কাকে বলে। তো এই মাদ্রাসাটার জন্য আপনারা পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ যে যা দিছেন আপনাদের কাছে অনুরোধ মাদ্রাসাকে ভালোবাসবেন। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে একটা মাদ্রাসার প্রতি একজন মুসলমানের 3টা হক। 1 মাদ্রাসার জন্য দোয়া করা, 2 মাদ্রাসায় সন্তান পড়তে দেওয়া, 3 প্রয়োজন পরিমাণ সাধ্য পরিমাণ মাদ্রাসায় কিছু দান সদকা করা। হুজুর সব সময় বলে কেউ যদি কোনো মাদ্রাসায় বাচ্চা দেয়, দোয়া করে, কোনো মাদ্রাসায় দান সদকা করে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন ওই মাদ্রাসার আলেম তালেব ইলমদের সাথেই আশা করা যায় ওই লোক দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই, সর্বশেষ কথা হইল যুবক ভাই তোমাদের কাছে শেষ অনুরোধ, তোমরা সবাই সৌন্দর্যকে পছন্দ করো, সুন্দর থাকতে চাও, চুল আশ্রাও যেন তোমারে সুন্দর দেখায়, জামা কাপড় ফিটফাট কইরা পরো যেন তোমাকে স্মার্ট দেখায়। আমি তোমাদের কাছে অনুরোধ করি এই পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে স্মার্টনেস তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব নবীজির একটা সুন্নত, নবীর চুল চেহারা, নবীজির লেবাস পোশাক আচরণ উচ্চারণ, এটাই হচ্ছে সুন্দর। সুন্নাতেই সুন্দর, সুন্নাতেই জীবন। এজন্য আমরা প্রতিদিন আমাদের ওই সাদা গাড়িতে একটা কিতাব বিক্রি করি, প্রত্যেক দিন নবীজির সুন্নাতের কিতাব। এই কিতাবটা 600 পৃষ্ঠা ব্যাপী কিতাব, বাংলা ভাষায় আমাদের নবীজির সুন্নাতের উপরে, নবীজির জীবনের সমস্ত সুন্নত, ছোট বড় সব সুন্নত এই কিতাবের মধ্যে দলিল সহ আছে। ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ এই কিতাবটা লিখছেন। যে জোয়ান বুড়া বয়স্ক বাবা নারী পুরুষ প্রত্যেকে ঘরে রাখলে এটা পড়তে পারবেন। 400 টাকা মূল্যে আমরা এই বড় বইটা সুন্নাতের বিক্রি করি, ওখান থেকে আমি আনাইছি। যাদের সুযোগ হয় যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে এই কিতাব কিনবেন। ইতিপূর্বে যারা মাদ্রাসায় দান করেছেন, আমার ছোট ভাই শুনছি আমি আয়শা, আপনারা দিছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দানে সাদাকায় বরকত দান করেন। মাদ্রাসার সব আয়োজনে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, 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 আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা মাফ করে দেন, রাত গভীরে মাওলা মাফ করে দেন। আল্লাহ চোখ বন্ধ করলে পিছনে গুনাই বেশি, গুনাই বেশি মাওলা, জীবনটা নাফরমানি বেশি মাওলা, আপনি মাফ করে দেন। আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা, বদলে দেন মাওলা, নামাজি বানিয়ে দেন, আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন, কালেমার পতাকা উড়াতে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ মুসলমানের কন্যারা বোনেরা
এই মাদ্রাসায় পড়ছে, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে আবেদা, সালেহা, শাকেরা, আরেফা, জাকেরা, আলেমা বানিয়ে দেন, হাফেজা বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। যার সহযোগিতায়, যাদের ভালোবাসায় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। একটা টাকার সহযোগিতা, এক বিন্দু ভালোবাসা, পরামর্শ, বুদ্ধি, যে যখন যা দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করেন। মাদ্রাসার মোহতামিম, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ আমাদের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আমাদের সকলকে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। পর্দার আড়ালে যত মা বোন আছে, আল্লাহ সমস্ত মা বোনদেরকে পর্দানশীল নামাজি নারী হিসাবে কবুল করে নেন। আল্লাহ প্রতিটা মা বোনকে ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ রাখেন, আমার দেশকে নিরাপদ রাখেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দান করেন মাওলা। আল্লাহ কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে মাতৃভূমির এই জমিনে বাঁচতে চাই মাওলা। আল্লাহ ইজ্জত নিয়ে বাঁচতে চাই, সেজদা দিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, বিবি বাচ্চাকে আপনার দ্বীনের উপরে রেখে মরতে চাই। আল্লাহ আপনি তৌফিক দেন, আপনি তৌফিক দেন।